আমাদের দেশে অনেক জায়গায় মিসম্যানেজমেন্ট হয়, অনেক ক্ষেত্রে ভোগান্তির শিকার হয়, কিন্তু মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ইজ ট্রাফিক ম্যানেজমেন্ট। এটা বলার অপেক্ষা রাখে না। সো এখানে যখন আপনি এই বিশেষ করে সিটি ট্রাফিকের মধ্যে যখন আপনি যেই হন না কেন, আপনি পথচারী হন, আপনি সাইক্লিস্ট হন, অথবা কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলে যাচ্ছেন, চড়তেছেন, অথবা আপনি এরকম বাইক রাইড করতেছেন, সবাই কিন্তু এই মিসম্যানেজমেন্টের শিকার। সবাই কষ্ট পায়, এবং শুধু যে কষ্ট পায় তা না, কষ্ট দেয়ও। আমি স্পেসিফিকলি যেটা বলতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে যে আমরা মুসলিম, আমাদের মধ্যে ওই মূল্যবোধটা থাকা উচিত। ইমানের একটা শাখা হচ্ছে যে লজ্জা হচ্ছে একটা ইমানের শাখা, এটা হাদিসে আসছে, লজ্জা ইমানের শাখা। আর একটা শাখা হচ্ছে গিয়ে আপনার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। নিজে কষ্টদায়ক বস্তু হওয়া সেটা না, কিন্তু কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। বিশেষ করে হচ্ছে আপনার এই বাইকারদের কথা বলি, একটা বিষয় সেটা হচ্ছে যে উচ্চ আওয়াজের জিনিসপত্র ব্যবহার করা, যেমন হর্ন আর হচ্ছে গিয়ে এক্সস্ট, এবং নির্দিষ্ট কিছু রুল আছে ওগুলা পালন না করা। যেমন আমি যদি মানে দেখে শুনে যদি আমি একটা ইউটার্ন না নেই, হঠাৎ করে ঢুকাই দিলাম, হঠাৎ করে চিপা চুপা এগুলো দিয়ে ঢুকাই দিলাম, ফুটপাতে উঠাই দিলাম, ফুটপাতে মানুষ হাঁটতেছে ওইখান দিয়ে আমি উঠে তাদেরকে হর্ন দিতেছি, এগুলো কিন্তু মানুষদেরকে কষ্ট দেয়। তো বাইকার হিসেবে এবং একজন মুসলিম হিসেবে আমাদের এই কাজগুলো করা উচিত না, কিন্তু দেখা যায় যে আমরা এই কাজগুলো করতেছি। তাহলে দেখেন যে আমাদের মুসলিম হিসেবে আমাদের মূল্যবোধটা কোথায়। তো এই ভিডিওটা যারাই দেখতেছেন তারা যদি বাইকার হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। আরেকজনের অসুবিধা তৈরি করা রাস্তার মধ্যে, রাস্তা তো আর আমার একার না, শুধুমাত্র আমি হর্ন দিলেই সরে যেতে হবে, ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে যাকে আমি হর্ন দিচ্ছি সে হর্ন শুনতেছে, কিন্তু সে আমাকে সাইড দিতে পারতেছে না। এটার অনেক রিজন থাকতে পারে। যদি সাইড না দেয়, বি পেশেন্স, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সে যখন সময় হবে আপনাকে সাইড দেবে এবং আপনি চলে যেতে পারবেন। হর্ন দিবেন জাস্ট হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ভাই আমার সাইড দরকার। প্রপারলি ইন্ডিকেটর ব্যবহার করা, এগুলো সব কিছুই, এই যে উচ্চ সাউন্ডের হর্ন ব্যবহার করা, এটা খুব খারাপ একটা বিষয়। এটা অনেক বিরক্তি সৃষ্টি করে। আপনি হয়তো মানুষকে কষ্ট দেওয়ার জন্যই এই হর্নটা লাগাইছেন, যে ভাই মানুষ সাইড দিতে চায় না, গাড়ি সাইড দিতে চায় না, শোনে না। এই যে আমার বাইকে কিন্তু আমি স্টক হর্ন দিয়ে চলতেছি, আমি কিন্তু আলাদা কোনো হর্ন লাগাই নাই। উচ্চ আওয়াজের একটা হর্ন লাগাবো, এটা মানুষকে কষ্ট দিবে, সেটা তো হইতে পারে না। সেটা পথচারী বা যারা রাস্তায় আছে, রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু হওয়ার তো আমার কোনো দরকার নাই। যে স্টকের হর্নটা দেওয়া সেটা সাউন্ডটা কম, কিন্তু অত কম না যে এটা শোনা যায় না। এখন যারা হর্নটা লাগায় তাদের মাইন্ডসেটটা হচ্ছে এরকম যে ওরা শোনে না অথবা গুরুত্ব দেয় না। এখন রাস্তায় যে আপনাকে সবসময় গুরুত্ব পাইতে হবে জিনিসটা এরকম না। আমি আগেই বলছি যে রাস্তার একমাত্র মালিক আপনি না, রাস্তার মালিক সবাই। এখানে সবাইকেই ব্যবহার করতে দিতে হবে। আর একটা হচ্ছে এক্সস্টের ব্যাপারে নাই বললাম, এটা সবাই লাগায় না আসলে। ইয়াং কিছু ছেলেপেলে আছে আর কি, ওরা হচ্ছে যে এই এক্সস্ট লাগায়, লাউড এক্সস্ট লাগায়। তো এগুলা আসলে তাদেরও বোঝা উচিত। আমার পরিতৃপ্তির জন্য, আমি একটা হ্যাডামওয়ালা লোক সেটা দেখানোর জন্য আমি আরেকটা মানুষকে কষ্ট দিচ্ছি, এই জিনিসটা ভাবা দরকার। যেখানে আমাদের কষ্টদায়ক বস্তু সরানোর কথা,
সেটা না করে আমি নিজে কষ্টদায়ক বস্তু হচ্ছি, তাহলে আমরা কত বড় একটা ইমানের বরখেলাপি কাজ করতেছি আমরা। এই জিনিসটা আমাদের একটু একটু বিবেক খাটায়া জিনিসটা বোঝা দরকার। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ফগ লাইট। আমি ফগ লাইটও লাগাই না, এবং এটা মানুষকে কষ্ট দেয়। এটাও পথের মধ্যে একটা অবস্টেকেল তৈরি করে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনি যতই ফগ লাগান না কেন, অপোজিট সাইড থেকে যদি কোনো মানে লাইট পড়ে আপনার চোখে, আপনি যত শক্তিশালী ফগ লাইট লাগান না কেন ভাই, ট্রাস্ট মি, আপনি কিছুই করতে পারবেন না। আপনি হয়তো চিন্তা করেন যে এমন শক্তিশালী ফগ লাগাবো, ব্যাটারে কানা বানায় ফেলাবো। এরকম একটা অসুস্থ প্রতিযোগিতা কি হওয়া উচিত আমাদের মধ্যে? আমিও ব্যবহার করতেছি, সেও ব্যবহার করতেছে রাস্তা, দুইজনেই রাস্তা ব্যবহার করতেছে, তাহলে তো দুইজনের অসুবিধাটা বোঝা উচিত। সে যখন অপোজিট সাইডে যে আছে তারও এটা বোঝা উচিত যে আমাকে লো বিম ব্যবহার করতে হবে। সেটা যদি আমি মাইনাও নেই না, অপোজিট সাইডে আমি ওরে একটা শাস্তি দেবো, আমিও ফগ লাইট লাগাবো। কিন্তু আমার সুবিধাটা কি? আমি টাকা খরচ করে লাগালাম, আমি সব কিছু করলাম, কিন্তু আমার সুবিধাটা কি হইলো? আমার তো কোনো সুবিধা হইলো না। কিছু কিছু ক্ষেত্রে ফগ লাইট লাগে, হ্যাঁ, কিন্তু মানুষ এখন যে কারণে ফগ লাইট ব্যবহার করে, এগুলা হচ্ছে যে আসলে নিজে কষ্টদায়ক বস্তু হওয়া আর কি। চোখের দিকে, আমাদের চোখে যখন কোনো একটা তীব্র আলো পড়ে, তখন আমাদের চোখের ভিতরে যে এটা কি বলে, পিউপিল বলে মনে হয়, একটা ছোট গর্ত থাকে, ওটা দিয়ে হচ্ছে যে আলো প্রবেশ করে। তো অন্ধকার যখন থাকে, ওই ছিদ্রটা বড় হয়ে যায় বেশি আলো ক্যাপচার করার জন্য। আর যখন তীব্র আলো পড়ে, তখন ওটা অটোমেটিক্যালি ছোট হয়ে যায়, যাতে সেটা আমাদের যে রেটিনা আছে ওটাকে হার্ট না করতে পারে, আমাদের চোখ যাতে সুরক্ষিত থাকে। তো যখন একটা তীব্র আলো আমাদের চোখে পড়ে, তখন ওই হোলটা, অর্থাৎ ওই পিউপিল নাকি কি বলে ওটা ছোট হয়ে যায়, এবং ছোট হয়ে গেলে তখন আমরা লো লাইট ভিজিবিলিটি অনেক কমে যায়। আমরা শুধুমাত্র ওই উজ্জ্বল বস্তুটাকেই দেখি, কিন্তু যে লো লাইট যে আশেপাশে জিনিসগুলো আছে ওগুলো আমরা দেখি না। অর্থাৎ এটাকে এক ধরনের বলা যায় যে ব্লাইন্ড হয়ে যাওয়া, ঠিক আছে? আমরা শুধুমাত্র ওই উজ্জ্বল বস্তুটাই দেখি, আর হচ্ছে যে অনুজ্জ্বল বস্তুগুলোকে আর দেখতে পাই না, এটাই হয় আর কি। তো এখন আপনি ফগ লাইট লাগাইলেন, ওই ফগ লাইট যেই আলোটা, যেই এরিয়াটা আলোকিত করতেছে, ওইটা তো ওই উজ্জ্বল বস্তু থেকে উজ্জ্বল না, অর্থাৎ ওই অপোজিট সাইডের যে হেডলাইট ওইটার থেকে তো উজ্জ্বল না, ঠিক না? সো আপনি কখনোই ওই আপনি যেই এরিয়াটা ইলুমিনেটেড করতেছেন আপনার ফগ লাইট দিয়ে, ওইটা আপনি কখনোই দেখতে পারবেন না। আপনি ওই উজ্জ্বল বস্তুটাই দেখবেন। তো এখন আসলে আমাদের এই যে আলোর যথেচ্ছ ব্যবহার, এটাও কিন্তু একটা, যে এটাকে আপনার এখনকার ভাষায় বলা হচ্ছে যে আপনার আলোক দূষণ। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা আপনি হয়তো ওভাবে বুঝি না, কিন্তু আসলে এটা আশেপাশের যে প্রাণীরা আছে তাদের জন্য এটা অনেক, এই যে আমাদের রাতের যে অ্যাক্টিভিটিগুলো, এগুলোর কারণে আমাদের এই যে আশেপাশের প্রাণীগুলো, ওরা অনেক ওদের অনেক অসুবিধা হয়, ওদের অনেক সমস্যা হয়, ওদের কথা আমাদের চিন্তা করতে হবে। আগে দেখতেন যে আগে যখন লাইটের ব্যবহার কম ছিল, তখন আকাশটা অনেক সুন্দর দেখাইতো, আকাশ অনেক পরিষ্কার, অনেক সুন্দর, হ্যাঁ, তারাগুলো অনেক সুন্দরভাবে দেখা যেত। কিন্তু এখন কিন্তু সেটা দেখা যায় না। এখন হচ্ছে যে রাতের আকাশের চাইতেও আমাদের রাতের লাইটিং ব্যবস্থা অনেক উজ্জ্বল। সো যে আকাশের যে সৌন্দর্যটা, সেটা এখন আর উপভোগ করা যায় না। যারা হচ্ছে যে আকাশ মহাকাশ গবেষণা করে, তাদের জন্য এটা একটা সমস্যা। আচ্ছা, আমার গাড়িতে যেহেতু আমি ফগ লাইট লাগাই নাই, যে রাত্রে রাইড করার চেষ্টা আমি করি না অপোজিট সাইডের যখন আলোটা পড়ে আর কি। এটা খুবই বিরক্তিকর একটা এক্সপেরিয়েন্স, বাট আসলে তেমন কিছু করার নাই। এটার একমাত্র উপায় হচ্ছে যে হাই বিম লো বিম প্রপারলি ইউজ করা। যে আমার যখন অপোজিট সাইডে কেউ থাকবে, তখন আমি লো বিমে সুইচ করব, আবার যখন আমার প্রয়োজন হবে তখন আমি হচ্ছে যে হাই বিম চালু করে দেবো আর কি। কিন্তু আমরা তো ওভাবে করি না,
আমরা হচ্ছে সবসময় হাই বিম জ্বালায় রাখি, এবং পারলে আরও 4-5টা এলইডি লাইট যত লাগানো যায় আর কি। বিশেষ করে গাড়িদের তো ওই যে বড় বড় যারা বাস আছে, এরপরে হচ্ছে যে ট্রাক আছে, বাস ট্রাক লরি, এরা তো মনে করেন যে ইচ্ছা মতো লাগায়, বিশেষ করে বাসগুলো, কারণ ওরা খুব দ্রুত টানে। তো এখানে যে মূল পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে যে আমার মতে যে সিটি যে এরিয়াগুলো আছে ওগুলোতে পর্যাপ্ত, অর্থাৎ স্ট্রিট লাইট যেগুলো বলে আর কি, স্ট্রিট লাইট ব্যবহার করা, যাতে আমার হেডলাইট ব্যবহার করার প্রয়োজন খুব একটা প্রয়োজন না হয় আর কি। তো এরকম পর্যাপ্ত আলোকয়ন ব্যবস্থা করলে কিন্তু এই যে ফগ লাইট লাগানোর যে বিষয়টা, এগুলা মানুষ আর করবে না। আমি যখন বাইক চালাই আমি হর্নটাও পরিমিত ব্যবহার করি, হর্ন, ব্রেক। আর আমার বাইক চালানোর ধরনটা হচ্ছে আমি খুব জেন্টলি বাইকটা চালাই, গতি অ্যাক্সিলারেট করি, আমি খুব গ্র্যাজুয়ালি অ্যাক্সিলারেট করি, আবার গ্র্যাজুয়ালি যখন থামাই তখন গ্র্যাজুয়ালি থামাই, হঠাৎ করে ব্রেক ধরি এরকম না। আমি হাইওয়েতেও বাইক চালাইছি, কিন্তু ওইখানেও আমার মানে এক্সট্রা আমার একটা হর্ন লাগাইতে হবে, ইনস্টল করতে হবে, লাউড হর্ন। এটা আমি কখনোই ফিল করি নাই। মানুষ অনেকে আছে হচ্ছে যে খুব রাশ রাইড করে, হুটহাট গতি উঠায়, হুটহাট গতি থামায়, তো তাদের ক্ষেত্রে হয়তো হর্নটা প্রয়োজন, কিন্তু আসলে এভাবে চালানোর কি কোনো প্রয়োজন আছে? এভাবে চালানোর তো কোনো প্রয়োজন নাই, মানুষের অসুবিধা করে। আগে যেটা বললাম যে আমাদের ইমানি দায়িত্বটা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, সেখানে আমি নিজেই রাস্তার কষ্টদায়ক বস্তুতে পরিণত হইলাম, তাহলে আমার ইমানি দায়িত্বটা কই গেল? আমি যে আই প্রাউড টু বি মুসলিম, তো আমি তো সেটা দেখাচ্ছি না যে আমি প্রাউড টু বি মুসলিম। আচ্ছা, আমি যখন ক্যামেরাটা কিনে যে প্রথম ভিডিওটা শ্যুট করছিলাম আর কি, ওটা আমি শ্যুট করছিলাম 2.7K 60 FPS আর কি। তো বাসায় গেলাম, এটাতে আমার পটেটো ল্যাপটপ i3, তো ওই ল্যাপটপে আমি এটা ঢুকাইলাম, এডিট করতে বসলাম, দেখি যে এডিট তো অবস্থা খারাপ। তো এখানে ইম্পোর্ট করে আমি হচ্ছে যে এডিট করে প্লে, মানে ওইখানে প্রিভিউ দেখার জন্য আমি প্লে করতেছি, কিন্তু এটা মোটামুটি লোকাল গাড়ির মতো প্রতিটা ফ্রেমেই থামতেছে, থাইমা 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 আটকে আটকে চলতেছে। আমি বলি যে ছাড়ছে কাম, এখন কি করি? পরে নেটে টেটে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু কোনো কাজ হইল না। শেষ পর্যন্ত কি করার, মানে এডিটিংটাও তো একটা ভালো হয় নাই, আমি মানে এডিট করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আজকে আমি হচ্ছে যে রেজুলেশনটা কমায় এখন আমি 1080p 60 FPS-এ না 50 FPS-এ শ্যুট করতেছি। ওই আগের ভিডিওটা আমার বেশ কয়েকবার এক্সপোর্ট করা লাগছে, একবার এক্সপোর্ট করছি, দেখি যে ওটার ফরম্যাটটা হচ্ছে যে আমি ভুল একটা ফরম্যাট চুজ করছি। এরপরে হচ্ছে গিয়ে আরও কয়েকবার এক্সপোর্ট দিছি, তখন দেখতেছি যে না, মন মতো আমার আউটপুটটা আসে না, কারণ আমি তো প্রিভিউটা ওরকম দেখতে পারতেছি না। তো ওভারঅল আমার ওই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি খুব ভালো প্যারা খাইছি। এখন যেটা দেখা যাচ্ছে, যদি আমি হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করি তাহলে আমার ডেস্কটপ পিসিতে যাওয়া লাগবে উইথ বেটার গ্রাফিক্স অথবা জিপিইউ ক্যাপাবিলিটি। মানে এখন ওইখানে খরচ করতে ইচ্ছা করতেছে না। এখন আমি কি এটা সিরিয়াসলি এই ভিডিও এডিটিংয়ের কাজ করব কি না দেখা যাক। এখন হয়তো এই যে 1080p দিয়ে চালাবো আর কি, চিন্তা করতেছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।